নমস্কার, গুড মর্নিং টু অল। তো অ্যামাজন প্রাইমে কিছুদিন আগে যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল তার মধ্যে একটা নাম এসেছিল ইন্সপেক্টর ঋষি, যেটা ট্রেলারটা খুব ভাল লেগেছিল। এটা একটা সুপার ন্যাচারাল হরর মিস্ট্রি ক্রাইম থ্রিলার। তা ভিজুয়ালি দেখতে খুব ভাল লাগছিল, যার ফলে কিন্তু সিরিজটা আমি দেখতে বসলাম। সিরিজের মধ্যে রয়েছে 10খানা এপিসোড, এক একটা এপিসোড প্রায় 40 থেকে 35 মিনিট করে। অনেকটা সময় তোমাকে দিতে হবে। দেখো, প্রথমে বলে রাখি, এই সিরিজের কাজ বা এরকম ধরনের কাজ যারা আগে প্রিভিয়াস অনেক সিরিজে যারা দেখেছো, তারা এই কাজটা থেকে কিন্তু অতটা স্যাটিসফাইড নাও হতে পারো। আর যারা এই ধরনের কাজ প্রথম দেখতে বসবে, তাদের কাছে হয়তো এই সিরিজটা খুব এঙ্গেজিং অথবা ভালো লাগতে পারে। তা ইন্সপেক্টর ঋষি এখানে কি জন্য আসছে? গল্পে এখানে যা দেখানো হচ্ছে যে একটি গ্রামে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এবং সেই খুনগুলো কেন হচ্ছে সেটার কোনো কুলকিনারা নেই। এবং তার জন্য কিন্তু ইন্সপেক্টর ঋষি সেই গ্রামে যায় এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করার জন্য। গ্রামের লোকেরা মনে করছে যে এই যে বনের যে দেবতা, যে বনরাচি বলে একজন রয়েছে, তা তিনি এই কাজগুলো করছেন। কিন্তু ইন্সপেক্টর ঋষি মনে করে যে এরকম কোনো শক্তি বা ওরকম কোনো কিছু জিনিস নেই, এটার পেছনে কোনো অন্য মোটিভ আছে। তা এইটার শেষ পরিণতি কী হয় তার জন্য তোমাদের সিরিজটা দেখতে হবে। প্রথমেই বলে রাখি, আমাদের হিন্দি ইন্ডাস্ট্রির সিরিজ বা সাউথের ইন্ডাস্ট্রির সিরিজের মধ্যে অনেক তফাৎ। সিরিজটা দেখে প্রথমে পজিটিভ যেটা লাগবে, যে প্রত্যেকটা সিরিজের পরে না আপনাদের মনে একটা চিন্তা আসবে যে এর পরের এপিসোডটা কী হবে। এই একটা অ্যান্টিসিপেশন কিন্তু আপনাদের মধ্যে তৈরি করে দিচ্ছে কিন্তু এই সিরিজটা, যার ফলে এটা স্ক্রিন প্লেটা প্রথমে কয়েকটা এপিসোডে খুব ভালো। আর এই সিরিজটার মধ্যে ভিজুয়ালসগুলো যেভাবে দেখা যায়, জঙ্গলের দৃশ্য, অন্ধকারের দৃশ্য, কিছু কিছু গা ছমছমে ব্যাপার, এই জিনিসপত্রগুলো কিন্তু এর মধ্যে খুব ভালো। স্টোরি লাইনটা প্রথম থেকে খুব ভালো চলছিল, কিন্তু যখনই 4 থেকে 5 নম্বর এপিসোডের দিকে পরপর যখন যাওয়া শুরু করলো, জিনিসপত্রগুলো যেন এগোচ্ছেই না। এটা মানে আরও জোর করে যেন সিরিজটাকে টানা হচ্ছে, মানে এতটা বড় করা হচ্ছে, যার ফলে না একটা সময় গিয়ে আপনাদের মানে তখন আর ভাল লাগবে না যে কেন হচ্ছে। আর এখানে যেহেতু সিরিজটার নাম ইন্সপেক্টর ঋষি, এবার তার কাজের পরিমাণ এতটাই কম। একজন মেন লিড যে ক্যারেক্টার, তার তো ইনভেস্টিগেট তো আরও প্রপারভাবে করবে, তার থেকে তার যে আছে তার কালিগরাই হচ্ছে বেশিরভাগ কাজটা, এটা ওটা খোঁজ নেওয়া, কোথায় কি হচ্ছে সেই জিনিসপত্রগুলো যেন বেশি হচ্ছে। এবার পাশাপাশি দেখা যাচ্ছে ইন্সপেক্টর ঋষির একটা প্রিভিয়াস কিছু আছে, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তা আর এই সিরিজের মধ্যে আবার জোর করে যে জিনিসটা মোটামুটি দেখানো হয়, একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, যেটার কোনো মানে নেই, অর্থ নেই, সেই জিনিসটা একদম পুরো বেকার। এরকম একটা মিস্ট্রি হরর একটা সিরিজের মধ্যে ক্রাইম থ্রিলার। তা দেখার পর আমার যেটা ভেবেছিলাম যে এই সিরিজটা শেষমেশে যখন গিয়ে শেষ হলো, যে বিরাট কিছু একটা এখান থেকে পাবো না, সেই জিনিসটা কিন্তু একদমই পাবো না, পেলাম না অ্যাকচুয়ালি, যে এটা যেভাবে এন্ডিংটা দেখানো হলো। তা আমি বললাম যে এরকম কাজ তো আগেও দেখেছি, এর মধ্যে আর নতুনত্ব কী আছে। তা ডাইরেক্টর এখানে যা দেখানোর চেষ্টা করেছেন গল্পের মাধ্যমে, যে ভিজুয়ালসগুলো, তারপরে যে গা ছমছমের ব্যাপারগুলো, কিন্তু স্টোরি টেলিংয়ের দিক থেকে প্রথম থেকে যেভাবে চলছিল, শেষে গিয়ে সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারল না। যার ফলে এই স্টোরিটা মানে যার ফলে এই সিরিজটা খুবই একটা অ্যাভারেজ সিরিজ হয়ে আমার কাছে পার্সোনালি, এবং যারা প্রথম হয়তো দেখবেন তাদের কাছে হয়তো এই সিরিজটা হয়তো ভালো লাগতে পারে। আমি বলছি না খুব খারাপ, ঠিক আছে, চলো ওকে। আর লাস্টের একটা দুটো এপিসোড মানে মানে অতিরিক্তই, মানে এইগুলো কেন বড় করার কি মানে আমি ঠিক বুঝলাম না। যার শুধু শেষ ভাগটা দেখলেই আপনাদের বুঝে যাবেন যে এরপরে কি হবে। তাই এরকম একটা বিষয়। তা যাই হোক, ইন্সপেক্টর ঋষি যদি আপনারা দেখে থাকেন, গিয়ে দেখুন। আর ঠিকঠাক সিরিজ একটা। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর আপনাদের অভিমত জানান ইন্সপেক্টর ঋষি দেখে। নমস্কার।